আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। চলে আসলাম আরেকটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে। তো গতদিন আমি জসিম ভাইয়ার হলুদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে শেয়ার করব হচ্ছে বিয়ের দিনের ব্লগটা। তো পুরোটা ব্লগ আশা করছি সবার অনেক ভালো লাগবে। আর বিয়েটা ছিল রাতের বেলা, তো সন্ধ্যা থেকে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম যেন লেট না হয়। তো এখানে আমি আমার ড্রেস বের করে নিচ্ছি, তারপর আজিমের শেরওয়ানি বের করে নিয়েছিলাম। আজিম তো বাসায় ছিল না, ও তো ভাইয়ের বাসায় যাচ্ছিল আবার আসছিল, এরকমই করছিল। আজিম তো অনেক বেশি এক্সাইটেড ছিল বেস্ট ফ্রেন্ডের বিয়ে নিয়ে, তো অনেক বেশি দৌড়াদৌড়ি করছিল। তো এখানে আমি সব কিছু বের করে নিচ্ছিলাম, আমার ফেভারিট জুতা আর এই ব্যাগটা হচ্ছে ইরাস আমাকে গিফট করে ও যখন থাইল্যান্ড গিয়েছিল। আর এই ব্যাগটা আমার আউটফিটের সাথে একদম ম্যাচ হয়ে যায়। তো এখানে আমি চটজলদি করে রেডি হয়ে যাই, নিজের ভিডিও টিডিও করছিলাম। এর মাঝে আজিম আবার এসে রেডি হয়ে বের হয়ে যায়, ও জসিম ভাইয়ের সাথে আর কি রওনা দিবে। তো আমাকে বললো আমি রেডি হয়ে যেন তারপর ওকে কল করি। তো আমি এখানে রেডি হয়ে অপেক্ষা করছিলাম একটা অটো নিয়ে যে কখন আসবে। তো অনেকক্ষণ বসেছিলাম, তারপর ফাইনালি আর কি গাড়ি আসে। তো বিয়ে বাড়িতে আসলে এগুলো হয়ই, মানে টাইম মতো সব কিছু হয় না। তো আমি বেশ অনেকক্ষণ অপেক্ষা করি। তো এরপরেই তো সেন্টারে চলে এসেছি, এখন এই তো বরের গাড়িও চলে আসে। তো আমরা একসাথেই আসি, আমাদের গাড়িটা আগে পৌঁছায়। তো এখানে তো জসিম ভাইয়া চলে আসে। তো এখানে অনেক মানুষ ছিল, অনেক বেশি ভিড় ছিল। তো গেস্টের পরিমাণ আর কি অনেক বেশি ছিল। আর এই তো আজিম আজিম অনেক বেশি ব্যস্ত ছিল, ওর তেমন ভিডিওই আমার কাছে নেই। টুকটাক আশেপাশে একটু ওকে দেখতে পারবেন। তো এই তো জসিম ভাইয়া চলে এসেছে, এখানে জসিম ভাইয়া শালাশালিরা ওনাকে রিসিভ করে এখন গেটের দিকে নিয়ে যাচ্ছে। তো এই আর কি, ভাইয়াকেও সেদিন খুব ভালো লাগছিল দেখতে, মানে ভাইয়ার আউটফিটটা অনেক বেশি জোশ ছিল। তো এখন এই তো এখানে এখন সব শালাশালি যারা আছে সবাই গেট ধরবে, তারপর গেটে আর কি টাকা নিবে। তো এখানে বার্গেনিং চলবে, এগুলি আসলে বিয়ের মজা। তো এখানে এই যে অনেক ব্যানার ট্যানার ছিল, আর আমি একটু পেছনেই ছিলাম, মানে প্রচুর মানুষ ছিল। ভাইয়াদের সাইডের মানুষও ছিল, ওই পাশ থেকেও মানুষ ছিল। তো যাই হোক, এখানে অনেক বার্গেনিং টার্গেনিং চলে। তা আমি আর সামনে যেতে পারিনি, পিছন থেকে ভিডিও করছিলাম। এরপরে তো গেট ধরা শেষ, এখন উপরে চলে আসে ভাইয়া। তারপরে এই তো ব্রাইডের সাথে এসে এখানে বসলো, আর মাশাল্লাহ রিফাকেও দিয়ে অনেক বেশি ভালো লাগছিল, ওর সাজ অনেক বেশি সুন্দর হয়েছে। আর ও তানিয়াপুর কাছ থেকে সাজে, তো সাজটা একদম পারফেক্ট হয়েছিল, ওকে মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। তো এখানে হালকা পাতলা ছবি টবি তুলে এখন বিয়ে পড়ানো হবে। তো ভাইয়াকে আলাদা করে নিয়ে যাওয়া হয় এখানে, আলাদা আর কি এখানে কবুল পড়াবে, বিয়ে পড়াবে। তো এখানে এই ভিডিও ক্লিপটা মেবি আজিম নিয়েছিল, এখানে আসলে মহিলা মানুষরা তেমন ছিল না, আমি ছিলাম না। তো আজিম ভিডিও করেছিল, যার কারণে এখানে অ্যাড করে দিতে পেরেছি। বিয়ে পড়ানো হয়ে গেছে, এখন এই তো খেজুর তারপর মিষ্টি বিতরণ করা হচ্ছিল, সবাই মিষ্টি মুখ করছিল, এটা সুন্নত। তো এখানে রনি ভাইয়া, তারপর আজিম, রাহান ভাইয়া, তারপর রাজু ভাইয়া সবাই ছিল, আমরা সবাই মিলে আর কি মিষ্টি মুখ করি। তারপর এই তো এখানে ব্রাইডের আবার সিঙ্গেল ছবি তোলা হচ্ছিল, তারপর ভাইয়া আসলো, ভাইয়ার সাথে একসাথে বসে এখানে ছবি তারপর ভিডিও নিচ্ছিল। তো আমিও আমার ব্লগের জন্য ভিডিও নিচ্ছিলাম, আর দেখতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। আর রিফাকে গোলগুলো পরানোর পরে আরও বেশি ভালো লাগে। তো এখানেই তো আমি সবার ভিডিও করছিলাম, দেখছিলাম, মানে আমার খুব ভালো লাগছিল। আবার নিজের বিয়ের কথাও মনে পড়ছিল, অন্য কারো বিয়েতে গেলে নিজের বিয়ের কথা আমার খুব মনে পড়ে। তো যাই হোক, এরপরে সব কিছু ভিডিও টিডিও করে খাবার খেতে চলে যাই। আর বিয়ে বাড়ির খাবার তো সবসময় অনেক বেশি স্পেশাল আর মজা লাগে কেন জানো। তো এখানে তো খাবার টাবার খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে এরপর আবার স্টেজের ওদিকে চলে যাই। এখানে এসে দেখছি যে ভাইয়ার ফুল ফ্যামিলি সহ এখানে ছবি তুলছে। তো আমি খুব সুন্দর করে একটা ভিডিও করে নিচ্ছিলাম। তো এরপর এইখানে ফটোশ্যুট হলো, আমরাও কিছু ছবি তুললাম ভাইয়া আর রিফার সাথে। এরপর ওদেরকে খাবার টেবিলে নিয়ে গেল, এখন বর বউকে আর কি খাবার দেওয়া হয়েছে, ওরা এখন খাওয়া দাওয়া করবে। আর বর বউর জন্য এখানে টেবিলে খুব সুন্দর করে আর কি খাবার টাবার সার্ভ করা হয়। এখানে আস্ত একটা খাসি সার্ভ করা হয়েছে, আর এটা দেখতে খুবই লোভনীয় লাগছিল। এটা আসলে দেখতেই লোভনীয় লাগে, খেতে তেমন একটা বেশ একটা ভালো লাগে না আর কি। তো যাই হোক, বাট এটা দেখারই অনেক বেশি সুন্দর লাগে যে না, বরকে একটা আস্ত খাসি দেওয়া হয়েছে। তো এখানে আমি বসে বসে নিজের জুতার ভিডিও করছিলাম, কেন জানি না, হয়তো এই জুতাটা আমার অনেক বেশি পছন্দ, তো আমি এই জুতাটার ভিডিও করছিলাম। আমার এই ট্রান্সপারেন্ট এই শুটা অনেক বেশি পছন্দ। তারপর এখানে এই তো মালা তারপর মিরর এগুলো সব সেট আপ করা হচ্ছিল, কারণ এখন এগুলো দিয়ে আর কি ছবি তোলা হবে, তারপর বর বউয়ের আর কি মালা বদল করা হবে। তো এখানে সব মালা তারপর সব কিছু বের করা হচ্ছিল, আর ওদের মালাগুলো খুব সুন্দর ছিল, একদম ফুলগুলো একদম ফ্রেশ ছিল। এই তো মালা বদল হয়ে গেল, আর এই টাইমে ফটোগ্রাফার একটু ডিস্টার্ব করে, মানে বারবার শুধু বলবে একজন আরেকজনের গলায় মালা দিতে। তো এই আর কি মালা বদল হয়ে গেছে, এখন ওদের আবার সিঙ্গেল কিছু ছবি তুলছিল। তো
আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি দেখছিলাম। এরপরেই তো বিয়ে শাদির একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এখানেই তো বিদায় দেওয়া হচ্ছে, আর এই টাইমটাতে আসলে সবারই একটু মন খারাপ হয়ে যায়, খুব খারাপ লাগে। আর মেয়েরা বেশি রিলেট করতে পারবেন যাদের বিয়ে হয়েছে, যে এই টাইমটাতে আসলে কত বেশি খারাপ লাগে, ভালো লাগে, ভালো খারাপ তারপর ভয় সব কিছু মিলে আর কি একটা মিক্সড ফিলিংস থাকে, খুব বেশি খারাপ লাগে আর কি। তো যাই হোক, এরপর আমরা আবার ভাইয়ার বাসার দিকে চলে গেলাম, আজিম আবার আমাকে ওখানে নিয়ে যায়। তো এখানে আর কি বউকে বরণ করা হবে, তো আমরা একটু আগে আগেই চলে যাই। তো এখানে খুব সুন্দর কিছু মিরর, তারপর একটা পেন ছিল, তো এগুলো আর কি রেডি করে ভাইয়ার ভাই বোনরা সবাই অপেক্ষা করছিল। তো আমিও নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, ভাইয়ারা তখনও আসেনি। তারপর উপরে চলে যায়, আর গিয়ে দেখছি যে এখানে তো খুব সুন্দর করে একটা শাড়ি বিছিয়ে দিয়েছে। মানে ওনারা বরিশালের দিকে আর কি, ভাইয়াদের গ্রামের বাড়ি বরিশালের দিকে, এভাবে আর কি বউকে বরণ করা হয়। আমাদের এদিকে তেমন কোনো নিয়ম নেই। যাই হোক, এগুলো দেখতে তো খুব ভালোই লাগছিল, নতুন নতুন নিয়ম। এই তো নতুন বউ চলে এসেছে, এখন নতুন বউকে অনেক বেশি ফুল ছিটিয়ে আর কি ওয়েলকাম করা হচ্ছিল। আমিও ফুল ছিটাচ্ছিলাম, যার কারণে আর কি ভিডিওটা বেশি একটা ভালো আসেনি। তো এরপর এখানে নতুন বউকে আর কি শাশুড়ি মা এখানে বরণ করছে, এখানে দূর্বা দিয়ে আর কি ওনারা ওনাদের নিয়মগুলো পালন করছিল। এরপর এখানে মিষ্টি মুখ করা হবে। তো এখানে কিছু মধু ছিল, হ্যাঁ মধু ছিল, মধু দিয়ে আর কি মিষ্টি মুখ করানো হয়। তো এখানে 2 থেকে 3 বার দেয়। তো আমার আর কি নিয়মগুলো দেখে খুব ইন্টারেস্টিং লাগছিল, যেহেতু আমাদের এদিকে নেই। তো আমি খুব অবাক হয়ে আর খুব ইন্টারেস্ট নিয়ে আর কি দেখছিলাম আর ভিডিও করছিলাম। তারপর এখানে তো বউয়ের জন্য অনেক নাস্তা রেডি করা হয়, এখানে পুডিং ছিল, তারপর দই ছিল, মিষ্টি ছিল। তো এগুলো নিয়ে আর কি সব কিছু ছবি ভিডিও করা হচ্ছিল। অনেকটা রাত হয়ে গেছে, তো সবাই খুব তাড়াহুড়া করছিল। এখানে ফটোগ্রাফাররাও চলে আসে ভাইয়াদের কিছু ছবি তুলবে ভিডিও করার জন্য। আর এই হচ্ছে নিউ কাপলের রুম, আর রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, মানে ডেকোরেশন অনেক বেশি ভালো হয়েছে, অনেক বেশি ফ্লাওয়ার্স ছিল। আর এই মাঝখানের এই হার্ট শেপটাও খুব ভালো লাগছিল। তো বিয়ে শাদী প্রায় শেষ। তো সবাই জানাবেন যে আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে, বাট আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।